হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার এবং খেলাধুলা 2025। অর্থাৎ এই বছর 2025 সালে যত রকম গুরুত্বপূর্ণ পুরস্কার আছে আর যত রকম অলরেডি খেলাধুলার টুর্নামেন্টগুলো রয়েছে, তো প্রত্যেকটি টপিক নিয়ে আজকে আমরা কিন্তু এই ক্লাসে আলোচনা করে নেব। আর দেখো, আজকের এই টপিক থেকে তোমরা কিন্তু পুলিশ কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন পাবে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে অস্কার পুরস্কার 2025, বাফটা পুরস্কার 2025, দাদা সাহেব ফালকে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ম্যান বুকার ইন্টারন্যাশনাল, বিভিন্ন পদ্ম পুরস্কার, গ্র্যামি পুরস্কার, অ্যাবেল পুরস্কার, মিস ওয়ার্ল্ড, তারপরে দেখো বিভিন্ন টেনিস টুর্নামেন্টগুলো যে হয়, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন, ওকে। তারপরে দেখো আইপিএল 2025, নোবেল পুরস্কার 2025, এছাড়া আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 সম্পর্কে কিন্তু আলোচনা করে নেব, ওকে। তো এই প্রত্যেকটি টপিক কিন্তু তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব থেকে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন, এই বছর অর্থাৎ 2025 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? তো দেখো, এই যে অস্কার পুরস্কার, এটি কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়, প্রত্যেক বছর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয়, আর এটি হচ্ছে সিনেমা জগতে দেওয়া হয়। তো এই বছর কোন ছবিটি, কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হিসেবে আনোরা। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো বাফটা পুরস্কার। তো এটিও কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। এই অস্কার পুরস্কার যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র দেয় প্রত্যেক বছর, ঠিক তেমনিভাবে এই বাফটা পুরস্কার ইংল্যান্ড বা ব্রিটেন কিন্তু প্রত্যেক বছর প্রদান করে। তো দেখো, এই বছর কোন ছবিটি বাফটা পুরস্কার পেয়েছে? মনে রাখবে কনক্লেভ। সঠিক উত্তর হিসেবে কনক্লেভ। নেক্সট দেখো 3 নম্বর, দাদা সাহেব ফালকে পুরস্কার 2025 কোন অভিনেতা পেয়েছে সম্প্রতি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, দাদা সাহেব ফালকে পুরস্কার 2025, এই পুরস্কারটি সম্প্রতি পেয়েছে মালায়ালাম অভিনেতা মোহনলাল। এবং আমি বারবার করে বলছি, এই প্রশ্নটি তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 4 নম্বর, এইবার আমরা দেখে নেব ডিপিআইএফএফ পুরস্কার, অর্থাৎ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ওকে। তো এই পুরস্কারপ্রাপ্ত সেরা ছবি কোনটি এই বছরের 2025 সালের? সঠিক উত্তর হবে স্ত্রী 2, এটাও কিন্তু চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট দেখো সেরা অভিনেতাকে, সেরা অভিনেতা হয়ে যাবে ডিপিআইএফএফ কার্তিক আরিয়ান, আর সেরা অভিনেত্রীকে, সেরা অভিনেত্রী হয়ে যাবে কৃতি শ্যানন। তাহলে আমরা সেরা ছবি দেখলাম স্ত্রী 2, সেরা নায়ক কার্তিক আরিয়ান এবং সেরা নায়িকার পুরস্কার পেয়েছে কৃতি শ্যানন। তো এই হলো ডিপিআইএফএফ পুরস্কার, অর্থাৎ দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এইবার আমরা দেখে নেব ফিল্মফেয়ার পুরস্কার। দেখো, তোমাদের ফিল্মফেয়ার পুরস্কার থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখবে যে ফিল্মফেয়ার থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। তো এই বছর 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম কি? তো দেখো, এই পুরস্কারগুলো তোমাদের কিন্তু সিনেমা জগতেই দেওয়া হয়। তো এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির নাম, সঠিক উত্তর হয়ে যাবে লাপাত্তা লেডিজ, ওকে। নেক্সট দেখো 8 নম্বর, এই বছর 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা পরিচালক, ডিরেক্টর, এই পুরস্কারটা কে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কিরণ দত্ত। নেক্সট দেখে নেব সেরা নায়ক। এই বছর অর্থাৎ 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতা বা সেরা নায়কের পুরস্কারটা কে পেয়েছে? তো সেরা নায়কের পুরস্কার পেয়েছে অভিষেক বচ্চন। কোন ছবির জন্য? আই ওয়ান্ট টু টক এই ছবির জন্য, এবং কার্তিক আরিয়ান যুগ্মভাবে চান্দু চ্যাম্পিয়ন এই ছবির জন্য, ওকে। নেক্সট দেখে নেব এই বছর 2025 সালে ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রীর নাম কি? সঠিক উত্তর হবে আলিয়া ভাট। এই বছর ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত সেরা গায়কের পুরস্কার কে পেয়েছে? সঠিক উত্তর হবে অরিজিৎ সিং, ওকে। তো দেখো, ফিল্মফেয়ার থেকে কিন্তু মোটামুটি 6টা প্রশ্ন রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সেরা গায়িকার পুরস্কারটা কে পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মধুবন্তী বাগচি, ওকে। তাহলে দেখো, এই হলো তোমাদের ফিল্মফেয়ার পুরস্কার। নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিন্তু হাতে আর বেশি দিন সময় নেই। তো পরীক্ষার দেখো শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে তোমাদের সঠিক প্রস্তুতির জন্য দেখো ডাব্লিউপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো দেখো, এই ডাব্লিউপি কমন প্যাকে তোমরা কিন্তু জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের জন্য তোমরা লাস্ট মিনিট সাজেশন কিন্তু পেয়ে যাবে। পুলিশ পরীক্ষায় হুবহু প্রশ্নকমন, বাছাই করা অধ্যায়ভিত্তিক নোট এবং ক্লাস তোমরা কিন্তু এই কমন প্যাকে পেয়ে যাবে। সাথে তোমরা 10টি ফুল মক টেস্ট পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য।
এটার দাম রয়েছে মাত্র 399 আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একেবারে পেয়ে যাবে। ওকে, সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং প্রশ্নগমন। দেখো বিগত 7 থেকে 8 বছর ধরে প্রত্যেকবারই পুলিশ পরীক্ষাতে কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে হিউজ পরিমাণে প্রশ্ন কমন আসে। লাস্ট তোমাদের এসআই প্রিলি পরীক্ষাতেও কিন্তু 90%-এরও বেশি প্রশ্ন কমন এসেছিল লাস্ট যে অক্টোবরে পরীক্ষাটা হয়ে গেল। আশা করছি তোমাদের এই ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতেও এই ডাব্লিউপি কমন প্যাক থেকে মোটামুটিভাবে 70 থেকে 80% প্রশ্ন কিন্তু চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এই কমন প্যাক সংগ্রহ করার জন্য। নেক্সট দেখো, এইবার আমরা দেখব জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটাও কিন্তু সিনেমা জগতে বা চলচ্চিত্র ক্ষেত্রেই দেওয়া হয়। তো প্রথম প্রশ্ন দেখো, সিরিয়াল নম্বর 13, 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা ফিচার ফিল্ম কোনটি? তো দেখো সঠিক উত্তর হচ্ছে 12 ফেল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট দেখো 2025 সালে মানে এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা জনপ্রিয় ফিল্ম কোনটি বা সেরা জনপ্রিয় ফিল্মের পুরস্কার পেয়েছে কোন ছবি? সঠিক উত্তর হবে রকি আর রানী কি প্রেম কাহানি। তাহলে দেখো এখানে দুটো পুরস্কার রয়েছে, দুটো ছবির পুরস্কার রয়েছে। একটা হয় সেরা ফিচার ফিল্ম যেটা পেয়েছে 12 ফেল, আর একটা হয় সেরা জনপ্রিয় ফিল্ম যেটা পেয়েছে রকি আর রানী কি প্রেম কাহানি এই মুভিটি। নেক্সট দেখো, এই বছর 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেতার নাম কি? সঠিক উত্তর হবে শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। যুগ্মভাবে তারা কিন্তু সেরা নায়কের পুরস্কার বা সেরা অভিনেতার পুরস্কারটা পেয়েছে। নেক্সট দেখো, এই বছর সেরা অভিনেত্রীর পুরস্কারটা কে পেয়েছে? জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা অভিনেত্রী, সঠিক উত্তর হবে রানী মুখার্জি। ওকে, নেক্সট দেখো 17, 2025 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা গায়কের পুরস্কারটা কে পেয়েছে? আমরা এর আগে দেখলাম ফিল্মফেয়ারে পেয়েছিল অরিজিৎ সিং, আর তোমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পেয়েছে গায়ক PVNS রোহিত। নেক্সট দেখো গায়িকার পুরস্কারটা কে পেয়েছে? শিল্পা রাও। 2025 সালে অর্থাৎ এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা প্লেব্যাক গায়িকাকে শিল্পা রাও। ওকে, তাহলে এই হলো বিভিন্ন সিনেমা জগতের গুরুত্বপূর্ণ পুরস্কার। এইবার আমরা দেখে নেব ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। তো দেখো এই বছর অর্থাৎ 2025 সালে এই ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কারটা কে পেয়েছেন? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই যে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এটা কিন্তু আন্তর্জাতিক একটা পুরস্কার, এটা গোটা পৃথিবীর লেখকদের দেওয়া হয়। এই পুরস্কারটা সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, সাহিত্য। ওকে, যারা ভালো ভালো বই রচনা করে, যারা ভালো ভালো লেখে, তাদেরকে কিন্তু প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয় গোটা পৃথিবীর। তো দেখো এই পুরস্কারটা কিন্তু এই বছর একজন ভারতীয় পেয়েছে, সুতরাং এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই বছর বানু মুস্তাক, তিনি কিন্তু ভারতের একজন ব্যক্তি, এই বছর তিনি কিন্তু এই পুরস্কারটা পেয়েছেন, ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার। নেক্সট দেখো 20 নম্বর, 2024 সালে কোন ব্যক্তি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো দেখো যেহেতু 2025 সালে কোনো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়নি, সেই কারণে 2024-এরই জ্ঞানপীঠ পুরস্কারটা এখানে দেওয়া রয়েছে। তো জ্ঞানপীঠ পুরস্কার এটাও কিন্তু সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, এটা কিন্তু আমাদের একটা জাতীয় পুরস্কার, এটা কোনো আন্তর্জাতিক পুরস্কার নয়। তো দেখো গত বছর অর্থাৎ 2024 সালে বিনোদ কুমার শুক্লা এই পুরস্কারটি কিন্তু পেয়েছে। ওকে, তো এরপরে দেখো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, দেখো পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প হয় না, তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য দেখো 100টি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ দেওয়া হচ্ছে, যেখানে তোমরা 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, উত্তরপত্র পাবে, সাথে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পাবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু সেই ক্লাস থেকে দেখে নিতে পারবে। এছাড়া পাশাপাশি পুলিশের বিগত 10 বছরের প্রশ্নপত্র পাবে, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, এটার দাম রয়েছে 199, এবং এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন আজকের এই ক্লাসে। তো এইবার দেখো আমরা আলোচনা করব পদ্ম পুরস্কার সম্পর্কে। তো পদ্ম পুরস্কার মূলত 3 প্রকার হয়, একটা হচ্ছে পদ্মবিভূষণ হয়, একটা হচ্ছে পদ্মভূষণ, একটা হচ্ছে পদ্মশ্রী। তো দেখো এই বছর মোট 7 জনকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়, বা 7 জন কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পায়, 2025 সালের কথা বলছি। 19 জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়, আর 113 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে
যে এই বছর 2025 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। তো এই তিনটা যোগ করলে হয় মোট 139 জনকে কিন্তু এই পদ্ম পুরস্কারটা দেওয়া হয়েছে। ওকে, তো দেখো 2025 সালে কোন কোন ব্যক্তি পদ্ম বিভূষণ পুরস্কারটা পেয়েছে। দেখো পদ্ম সম্মানের মধ্যে সবথেকে বড় সম্মান হচ্ছে পদ্ম বিভূষণ, যেটা এই বছর 7 জনকে দেওয়া হয়েছে। তো দেখো এই 7 জনের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে যে এই বছর কোন 7 জন এই পদ্ম বিভূষণ পুরস্কার পান। তো এগুলো তোমরা একটু দেখে রাখবে, এগুলো কিন্তু মোটামুটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো এইবার আমরা দেখব গ্র্যামি পুরস্কার। তো দেখো গ্র্যামি পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়। গ্র্যামি পুরস্কার মনে রাখবে এটি হচ্ছে মিউজিক, সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় এবং এটাও কিন্তু একটা আন্তর্জাতিক পুরস্কার। ওকে, তো দেখো এই বছর 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা অ্যালবাম কোনটি। সঠিক উত্তর হয়ে যাবে রিয়ন্সে, কাউবয় কাটার। নেক্সট দেখো 2025 সালে অর্থাৎ এই বছর গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা রেকর্ড কোনটি। তো সঠিক উত্তর হয়ে যাবে কেন্ড্রিক ল্যামার, নট লাইক আস। ওকে, নেক্সট দেখো 2025 সালে অর্থাৎ এই বছর গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান কোনটি। তো গ্র্যামি পুরস্কার প্রাপ্ত সেরা গান হয়ে যাবে নট লাইক আস। নেক্সট দেখো 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন। তো দেখো এই যে অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, এটি কিন্তু গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। যারা ভালো ভালো গণিত সলভ করে বা বিশ্বের সেরা গণিতজ্ঞকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়, অ্যাবেল পুরস্কার। তো এই বছর কোন গণিতজ্ঞ এই পুরস্কারটা পেয়েছে, সঠিক উত্তর হবে মাসাকি কাশিওয়ার। নেক্সট দেখো 27, এই বছর অর্থাৎ 2025 সালে মিস ওয়ার্ল্ড পুরস্কারটা কে জিতেছে। তো দেখো মিস ওয়ার্ল্ড এটা কিন্তু প্রত্যেক বছর বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়। তো দেখো এই বছর এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পেয়েছে মনে রাখবে থাইল্যান্ডের সুচাত চোয়ানশ্রী। ওকে, নেক্সট দেখো 28, দেখো এই বছর 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছে। তো এইবার দেখো আমরা বিভিন্ন টেনিস টুর্নামেন্ট দেখব। প্রথমে আমরা দেখে নেব অস্ট্রেলিয়ান ওপেন। তো দেখো অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছে কে, জনিক সিনার। আর মহিলা সিঙ্গলসের চ্যাম্পিয়ন কে হয়েছে, মেরিসন কি। তো এই দুটো প্রশ্ন কিন্তু মনে রাখবে। দেখো প্রত্যেকটি টেনিস টুর্নামেন্ট থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হচ্ছে পুরুষদের মধ্যে চ্যাম্পিয়ন কে হয়েছে, পুরুষ সিঙ্গলস মানে একজন করে পুরুষ সেখানে পার্টিসিপেট করে, কোনো ডবলস নয়, এবং মহিলা সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই দুটো প্রশ্নই তোমরা কিন্তু দেখে রাখবে। তো মনে রাখবে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে জনিক সিনার, আর মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে মেরিসন কি। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, এই বছর ফ্রেঞ্চ ওপেন, দেখো ফ্রেঞ্চ ওপেন প্রত্যেক বছর কোথায় হয়, ফ্রান্সে। তো পুরুষ সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে, কার্লোস আলকারাজ। আর মহিলা সিঙ্গলসে কে চ্যাম্পিয়ন হয়েছে, কোকো গফ। ওকে, এরপর দেখো ইউএস ওপেন। তো ইউএস ওপেনটা প্রত্যেক বছর কোথায় হয়। তো দেখো ইউএস ওপেনটা প্রত্যেক বছর এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রতে হয়। ওকে, ইউএসএতে। তো দেখো এই বছর পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হয়েছে ইউএস ওপেনে, দেখো এটাও কিন্তু কার্লোস আলকারাজ। তাহলে ইউএস ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন এই দুটাই কিন্তু কে পেয়েছে, দুটাই পেয়েছে কার্লোস আলকারাজ। তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হয়েছে। তো দেখো এই বছর মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে আরিনা সাবালেঙ্কা। ওকে, তো এই হলো তোমাদের তিনটা গুরুত্বপূর্ণ টেনিস টুর্নামেন্ট, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, একটা হচ্ছে তোমাদের ফ্রেঞ্চ ওপেন, একটা হচ্ছে ইউএস ওপেন। তো এইবার আমরা দেখব উইম্বলডন ওপেন। তো এটা প্রত্যেক বছর কোথায় হয়, লন্ডনে হয়। তো এই বছর 2025 সালে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হয়েছে, উইম্বলডন ওপেনে। তো দেখো এই চারটা টেনিস টুর্নামেন্টে কিন্তু পরীক্ষাতে আসে, চারটাই তোমরা দেখে রাখবে। তো দেখো উইম্বলডন টেনিস টুর্নামেন্টে পুরুষ সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ইয়ানিক সিনার। ওকে, আর মহিলা সিঙ্গলসে চ্যাম্পিয়ন কে হয়েছে, ইগা সোয়াটেক। তাহলে এই হলো বিভিন্ন টেনিস টুর্নামেন্ট। এইবার আমরা দেখে নেব আইপিএল। তো এই বছর আইপিএলের চ্যাম্পিয়ন দল কোনটি, তোমরা সকলেই জানো, সঠিক উত্তর হয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানার্স দল হয়ে যাবে পাঞ্জাব কিংস। এই বছর 2025 সালে আইপিএলে অরেঞ্জ ক্যাপ প্রাপক খেলোয়াড়ের নাম কি। তো দেখো দুটো ক্যাপ হয়, একটা হচ্ছে অরেঞ্জ ক্যাপ হয়, একটা হচ্ছে পার্পেল ক্যাপ হয়। তো এই বছর অরেঞ্জ ক্যাপটা পেয়েছে সাই সুদর্শন, আর পার্পেল ক্যাপটা পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। নেক্সট দেখো এই বছর 2025 সালে আইপিএলের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে,
সঠিক উত্তর হবে কুনাল পান্ডিয়া। তাহলে এই হলো আইপিএল সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো বিজয় হাজারে ট্রফি। তো দেখো এই বছর 2025 সালে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ওকে, আর এই যে বিজয় হাজারে ট্রফি এটা কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো এবার আমরা দেখে নেব নোবেল পুরস্কার। দেখো এই বছর চিকিৎসা বিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেয়েছে 2025 সালে? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে 3 জন পেয়েছে, মেরি ই ব্রুনকো, ফ্রেম রামসডেল এবং সিমন সাকাগুচি, জাপানের। তাদের অবদানটা কী ছিল? তাদের অবদান ছিল মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে সেই বিষয়ে গবেষণার জন্য তারা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এই 3 জন এই বছর নোবেল পুরস্কার পান। নেক্সট দেখো এই বছর পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পান? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এই বছর কিন্তু 3 জন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান, জন ক্লার্ক, মিশেল এইচ দোভারেট এবং জন এম মার্টিনস। তাদের দেখো অবদানটা কী ছিল? তাদের অবদান ছিল বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য। তো এই জন্য তারা কিন্তু নোবেল পুরস্কারটা পান। নেক্সট দেখো 42, এই বছর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কারকে পেয়েছেন 2025 সালে? সঠিক উত্তর হবে সুসোমো কিতাওয়াকা এবং রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াকি। নেক্সট দেখো 43, এই বছর সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো সাহিত্যটা কিন্তু পরীক্ষাতে আসে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্য এবং শান্তি এই দুটো কিন্তু দেখে রাখবে। তো দেখো এই বছর সাহিত্যে নোবেল পুরস্কারটা পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনো হোরকাই। তার অবদান কি? তার অবদান হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী এবং দূরদর্শী সাহিত্যকর্মের জন্য। নেক্সট দেখো শান্তিতে কে নোবেল পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে মারিনা করিনা মাচাদো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। কী জন্য? তার অবদানটা কি? ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তার সংগ্রাম জানানোর জন্য। ওকে, শান্তি এবং সাহিত্য এই দুটো কিন্তু মনে রাখবে, এই দুটো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 45, অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে জোয়েল মকির, ফিলিপ আগিয়ন, পিটার হাউট। ওকে, নেক্সট দেখো 46, অ্যাবেল পুরস্কার, এটা কিন্তু বললাম রিপিট হয়ে গিয়েছে। নেক্সট দেখো পুলিৎজার পুরস্কারটা। দেখো পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কারটা দেওয়া হয় তোমাদের সাংবাদিকতার ক্ষেত্রে। ওকে, তো দেখো অলরেডি তোমাদের কিন্তু পুরস্কার এবং যে বিভিন্ন খেলাধুলোগুলো হয় তার যে ক্ষেত্র, অর্থাৎ কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, তারপরে প্রথম পুরস্কার প্রাপকের নাম কি, তো দেখো এগুলো কিন্তু অলরেডি আমি একটা ক্লাস তোমাদেরকে করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। সেই ক্লাসটিও তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। তো দেখো এই বছর অর্থাৎ 2025 সালে পুলিৎজার পুরস্কারটা পেয়েছে পার্সিভাল এভারেট, নাটকে ব্র্যাডেন জ্যাকবস, ওকে, সঙ্গীতে সুসি ইয়াবা এবং জনসেবায় প্রোপাবলিকা এবং সাংবাদিকতায় নিউ ইয়র্ক টাইমস। এটাই কিন্তু পরীক্ষাতে আসে বেশি, যে সাংবাদিকতায় কোন টিম বা কোন সংস্থা বা কোন ব্যক্তি এই পুরস্কারটা পেয়েছে। নেক্সট দেখো আবার চলে আসলাম আমরা খেলাধুলা। দেখো WPL মানে ওম্যান প্রিমিয়ার লিগ, যেমন IPL হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ছেলেদের, সেরকম মহিলাদেরও একটি প্রিমিয়ার লিগ হয়, সেটা হচ্ছে WPL। তো এই বছর WPL ফাইনাল কোন দল জিতেছে বা চ্যাম্পিয়ন কোন দল হয়েছে? মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। রানার্স হয়েছে দিল্লি ক্যাপিটালস। ওকে, নেক্সট দেখো এবার আমরা দেখে নেব ICC মহিলা বিশ্বকাপ 2025 সম্পর্কে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। দেখো কিছুদিন আগে তোমাদের কিন্তু ICC মহিলা বিশ্বকাপ 2025 এটা অনুষ্ঠিত হয়ে গেল, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো দেখো এই বছর অর্থাৎ ICC মহিলা বিশ্বকাপ 2025 এটি কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে ভারত এবং শ্রীলঙ্কা। এই বছর এটি কততম সংস্করণ ছিল? 13তম সংস্করণ। ওকে, নেক্সট দেখো 51, ICC মহিলা বিশ্বকাপ 2025 চ্যাম্পিয়ন দলের নাম কি? কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের ভারতবর্ষের মহিলা টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স দলের নাম কি? দক্ষিণ আফ্রিকা। দেখো সর্বাধিক রান করেছে কোন ব্যাটসম্যান?
কোন মহিলা ব্যাটসম্যান? সঠিক উত্তর হবে দক্ষিণ আফ্রিকার লরা ওলভার্ট, 571 রান। আর সর্বাধিক উইকেট নিয়েছে কোন ব্যাটসম্যান? আমাদের ভারতবর্ষের দীপ্তি শর্মা, টোটাল 22টি উইকেট। ওকে, নেক্সট দেখো 55, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025-এর ফাইনাল ম্যাচ এটি কোন স্টেডিয়ামে হয়েছিল? এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে DY পাটিল স্টেডিয়াম, মুম্বাইতে। নেক্সট দেখো 56, আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের শিরোপা কে পেয়েছে? তো আমাদের ভারতবর্ষের দীপ্তি শর্মা। ওকে, নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ। তো দেখো এটাও কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালেই অনুষ্ঠিত হলো। তো দেখো এই বছর আইসিসির দুটো টুর্নামেন্ট হয়েছে, দুটোই মহিলাদের, এবং এই দুটোই তোমরা কিন্তু দেখে রাখবে, পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এই বছর আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ এটি মালয়েশিয়াতে কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল। চ্যাম্পিয়ন দলের নাম কি? তো দেখো এটাও চ্যাম্পিয়ন হয়েছে ভারতবর্ষ, আইসিসি আন্ডার-19 মহিলা টি20 বিশ্বকাপ। আর রানার্স দলের নাম হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 59টা প্রশ্ন উত্তর বিভিন্ন পুরস্কার এবং খেলাধুলা টুর্নামেন্ট থেকে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। ওকে, তো দেখো যেটা তোমাদের প্রথমেই বলা হলো, আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে দুটো ব্যাচ দেওয়া হচ্ছে। একটি হচ্ছে WP কমন প্যাক, এখানে তোমরা সমস্ত কিন্তু সাজেশন পেয়ে যাবে, যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। আর যাদের তোমাদের প্র্যাকটিস সেট প্রয়োজন, ওকে, তো তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা সংগ্রহ করতে পারো, 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, যেখানে তোমরা কিন্তু সলিউশন ক্লাস, পুলিশের বিগত 10 বছরের প্রশ্নপত্র, 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পেয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এই ব্যাচগুলো সংগ্রহ করতে পারো। আর দেখো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারোনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কারণ দেখো প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি PDF, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট, প্রত্যেক সপ্তাহে সানডে করে, মানে আগামীকালও কিন্তু আমাদের ফুল মক টেস্ট এই টেলিগ্রাম গ্রুপেই করানো হবে। ওকে, শুধু পরীক্ষার আগে বলে নয়, আমাদের সারা বছরই কিন্তু এই সমস্ত প্রত্যেকটি ফেসিলিটি তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। অলরেডি দেখো 2 লক্ষেরও বেশি মেম্বার আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছে, সুতরাং তোমরাও যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।